আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদমই সহজ এবং সিম্পল। পাউরুটি আর ডিম দিয়ে নাস্তাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা এবং লোভনীয় একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা কিন্তু সহজেই বানানো যায়। আমি চুলায় চলে আসছি, আর চুলায় কড়াই বসিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে নিয়েছি। আর এর ভিতর দিয়ে দিলাম কাঁচামরিচটাকে একটু হালকা করে ভেজে এক সাইড করে আমি একটু জিরা দিয়ে দেবো এটার ভিতরে। জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। জিরাটা একটু পরে দিলে আলাদা করে ভেজে, তাহলে কিন্তু একটা ফ্লেভার থাকে জিরার। আর আগেই যদি আপনি দিয়ে যান তাহলে জিরাটা পুড়ে যায় আর ফ্লেভারটা থাকে না। তা আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এটার ভিতর দিয়ে দেবো হলুদ। সামান্য পরিমাণ হলুদ দিবেন, এত বেশি না। হলুদটাকে একটু মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো আলু। যে পুরটা রেডি করব সেই পুরের জন্য আমার আলু লাগবে। এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আলুটা, ওই আলু দিয়েই আজকে এই নাস্তাটা বানাবো। এখন আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, নরম করে। আর এটার ভিতর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই নাস্তাটা কিন্তু বিকেলে চায়ের সাথেও বানাতে পারেন বা মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন। খুব সহজেই নাস্তাটা রেডি করা যায়। গল্প করতে করতে কিন্তু নাস্তা রেডি হয়ে যাবে। আলুটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি একটা টমেটো। এখন টমেটোটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এর সাথে, আলুর সাথে। যাতে দেখতে পাচ্ছেন আর টমেটো কিন্তু দেখা যাচ্ছে না। আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে পুরটাকে নামিয়ে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি। এখন এই পাউরুটির ভিতরে দিয়ে দেবো পুরগুলা। আর এটার ভিতরে টমেটো সস দিয়ে দিছি, সেটা আসলে স্কিপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি চাইলে টমেটো সস দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখন আলু পুর দেওয়ার পরে কিন্তু ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেই ডিমটা দিয়ে দিলাম। চিজের মতন দেখতে লাগতেছে কিন্তু ডিমটাকে। আর এখন আমি আরেক পিসে টমেটো সস লাগিয়ে নিচ্ছি, আর এটার উপর পুর দিয়ে দিব। মানে দুই পাশে পুর দিবেন, মাঝখানে ডিমটা থাকবে, দেখতে মনে হবে যে আপনি এটার ভিতরে চিজ দিয়েছেন। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে নাস্তাটা, অসম্ভব মজা হয়েছে। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই। প্যানটা গরম যেহেতু হয়েছে আর হালকা তেল দিয়ে দিয়েছি, এত বেশি তেল দিই নাই। কারণ এই নাস্তাটা কম তেলে, একদমই তেল না দিয়ে ভাজি করে খেলেও কিন্তু অসম্ভব মজা হয় এই নাস্তাটা। এখন আমি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখি বুঝতে পারতেছেন। এখন দুই পাশে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। উপরটা মুচমুচে হবে, ভিতরটা নরম, খেতে কিন্তু অসম্ভব মজা এই নাস্তাটা। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। টিফিন বক্স আর খালি আসবে না, একদম ফাঁকা আসবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে এক পিস ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু নাস্তাটা। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে, দেখতে যত সুন্দর তার থেকেও বেশি মজা হয়েছে খেতে।